মারে কয়েকদিন হলো তোমার কোলে এসেছি মা, ছেড়ে দিও না মা। মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদকে আব্বা কোলে নাই না। যদি বা তোমার মায়া মমতা একটু ছিল, কি হয়েছে মা? কথা বলো মা, জবাব হলো মা, কেন চুপ হয়ে আছো মা? আরে আমার রাসূলুল্লাহ এইভাবে আম্মার মুখে চুমা দেয়, আদর করে, আর মা মা বলে ডাকতে লাগে। এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি, যার জন্য কায়নাত তৈরি হয়েছে সেই নবীর এই দৃশ্য হচ্ছে। আল্লাহ কি দেখতে পাই না? অবশ্যই দেখতে পায়, কিন্তু আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। দুনিয়া আল্লাহ নবী যখন এসেছিলেন, আম্মা আমিনা গর্ভে যখন ছিল, আমার রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার জমিনে এসে আমার রাসূল কোনোদিন আব্বাকে ডাকতে পারেনি। এ না জানেরা, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, নবী আমার কোনোদিন আব্বার মায়া পেলেন না, আব্বাকে ডাকতে পারলেন না। দুনিয়া দুদিনের জমিনে মায়ের মায়া থেকে টেনে নিয়ে যে দুধুমা হালিমা করে চলে গেল। দুধুমা হালিমা বড় আদর করে রাসূলকে মানুষ করতে লাগলে। আল্লাহ নবী একটু বড় হতে আম্মা আমিনার কোলেতে আসলো। আম্মা আমিনার কোলে কয়েকদিন থাকার পরে আল্লাহ নবী বারবার বলতে লাগে, আম্মা যান, প্রত্যেকের আব্বা তাদের বাচ্চাকে নিয়ে যা আদর করে কোলে করে না। আমি মুহাম্মাদের আব্বা কেন আমাকে ডাকে না? আমাকে কোলে করে কেন নাই না? আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমি মুহাম্মাদকে আমার আব্বার কাছে নিয়ে চলে, আমার আব্বা কেন আমাকে ডাকে না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো। একবারও কি মায়া লাগে না? একবারও কি দিল কাঁদে না? যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয়, যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের দিনে মা চিনো চিনবে না, বাপ চিনো চিনবে না, অথচ কিয়ামতের দিনে আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আজকে অপমান করা হয়, সেই নবীকে আজকে বেউজ্জতি করা হয়, সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে চক্রান্ত করা হয়, সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এই যুবকেরা এখনো ঘুমোবে, এখনো কি মাচানে থাকবে, এখনো কি ক্লাবে থাকবে, এখনো কি দরে উদরে ঘুরবে, এখনো কি টিভির সামনে বসে থাকবে? তোমাদের কি ঘুম ভাঙার সময় হয় রে? আসো জাগো, নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে গড়ে তোলো। তুমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো, আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। আল্লাহু আকবার। কত কষ্ট করেছে চিন্তা করে দেখো। যাকে আল্লাহ এত ভালোবাসে, যাতে দুনিয়ায় কোনো এতিম ছেলে মনে না কষ্ট পায়, কষ্ট পেলেই মনে করবে আরে আমার রাসূলের তো আব্বা ছিল না, আমার নবীর তো আম্মা ছিল না, তার মনে একটা সান্ত্বনা হবে। তাই রাসূল দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে আছে, আব্বা চলে গেল। যদিও দুনিয়ায় আসলো রাসূল, কিছুদিনের মধ্যে আবার আম্মাও চলে গেল। বারবার যখন বাইনা করে আম্মা আমাকে আব্বা কোথায় আছে বলতে হবে। এ যুবকেরা, একদিন আম্মা জান আমিনা বলতে লাগলেন, বাবা তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব বাবা। এমন করে শ্বশুরের কাছে পারমিশনটা নিয়ে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আব্বার কাছে নিয়ে যেতে লাগলে, নিজের স্বামীর কাছে নিয়ে যেতে লাগলে। কোথায় গো আমার রাসূলের আব্বা যান? মরুভূমির ওপরেতে এক জায়গায় নিয়ে যে ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। এই জায়গাতে তোমার আব্বা ওই যে উঁচু টিলাটা করা রয়েছে, এই জায়গায় রয়েছে। তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে
গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ নবী কথাটা শুনে আম্মা জানের হাতটা সরিয়ে নিয়ে ছুটে গিয়ে মরুভূমির বালির উপরে আব্বার কবরের পাশে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো আর বলতে লাগলো, আব্বা প্রত্যেকের বাচ্চারা তার বাচ্চাকে ডাকতে আসে, তার বাচ্চাকে কোলে করে নিয়ে করে তার বাচ্চাকে আদর করে চুমা দেয়, পিয়ার করে। আব্বা আমি মুহাম্মদ, কোনদিন আপনি আমাকে মুহাম্মদ বলে ডাকলেন না, কোনদিন আমাকে কোলে নিলেন না, আমাকে কোনদিন চুমা দিলেন না। আব্বা আমি মুহাম্মদ এসেছি, একবার আপনি মুহাম্মদ বলে ডাকে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে। একবার ডাকে। আল্লাহ নবীর এই কাকুতি বিনতি দেখে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে। বাবারে তোমার আব্বা এমন জায়গায় গেছে আর কথা বলতে পারবে না, ওই জায়গাতে ফিরে আসতে পারবে না। আমার রাসূলুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে চোখে পানি ফেলে বলেছিলাম, মা অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ রাসূল বলাবো। বাপেরা নওজওয়ানেরা খবরদার আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করবেন না। নিজেদের মধ্যে মতনই কুহারি বাজারি থাকলে হবে, ধর্মীয় ব্যাপারে খবরদার নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করবেন না। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এইভাবে তিনাকে জোর করে কোলে নিয়ে আম্মা আমিনা আদর করে নিয়ে আসে। কিছুটা যাওয়ার পরে মরুভূমির এক ঝড় এসেছে, ওই ঝড়ে আম্মা আমিনা অসুস্থ হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে। বাবারে তিন নবী মায়ের মাথার কোণে গিয়ে ডাকতে লাগে, মারে কয়েকদিন হলো তোমার কোলে এসেছি, মা ছেড়ে দিও না মা। মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদকে আব্বা কোলে নাই না, যদি বা তোমার মায়া মমতা একটু ছিল। কি হয়েছে মা, কথা বলো মা, জবাব হলো মা, কেন চুপ হয়ে আছো মা? আরে আমার রাসূলুল্লাহ এইভাবে আম্মার মুখে চুমা দেয়, আদর করে আর মা মা বলে ডাকতে লাগে। এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি, যার জন্য কায়নাত তৈরি হয়েছে সেই নবীর এই দৃশ্য হচ্ছে, আল্লাহ কি দেখতে পাই না? অবশ্যই দেখতে পাই, কিন্তু আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহু আকবার। এসব উম্মতের জন্য কুরবানি হয়েছে, উম্মতের মা থাকবে না, উম্মত যেন কষ্টে বুক ভেঙে না যায়, আমাকে দেখে সান্ত্বনা নেবে, আরে আমার নবীর আম্মা ছিল না, তোমার আমার জন্য রাসূল এত স্যাক্রিফাইস করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, আর সেই নবীকে ভুলে গেলাম। ইতিহাসের পাতা খুলে দেখে এলেন আল্লাহ নবী জীবন আদর্শকে দেখুন। হ্যাঁ, নবী আমার শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, তোমরা পাথরগুলোকে কাটিং করে নিজের মন মতো ডিজাইন করে নকল প্রভু তৈরি করলে, আমাকে মহান স্রষ্টা আল্লাহ পাঠিয়েছে, ও কোনো তোমাদের হাতে তৈরি করা, ও কোনো সৃষ্টিকর্তা তো তোমরা, ও কোনো তোমাদের কি করে প্রভু হতে পারে, কি করে মালিক হতে পারে, সেগুলোকে তো তোমরাই তৈরি করেছ। বাবারা, তোমাদের রব হলো একজন, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলেন এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই দুনিয়ার মানুষেরা, তিনি আমার আগে হযরত ঈসা নবীকে পাঠিয়েছিল, তিনি তার আগে হযরত ইব্রাহিম খলিলকে পাঠিয়েছিল।
ইসমাইলকে পাঠিয়েছিল, ইসহাককে পাঠিয়েছিল, মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিল। যখনই দুনিয়ার মানুষ তিনাকে ভুলে গিয়ে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায়, সেই মহান রব্বুল আলামিন তখনই তিনি তিনার মনোনীত নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জারকে পাঠিয়েছে। আমি হলাম তামাম পৃথিবীর মানুষ জাতির জন্য মুক্তির রাস্তা দেখানেওয়ালা। আল্লাহ নবী এইভাবে শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন, বাবারা তোমরা নিজেদের মন মতো চলো না বাবা, তোমরা নিজেদের মা গুলোকে জুলুম করো না বাবা। তারা তখন নিজেদের মাকে জুলুম করত, তোমরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিও না বাবা, কেননা কন্যা সন্তান হলো মহান স্রষ্টার পক্ষ থেকে বড় দয়া রহমত, ওদেরকে হত্যা করে দিও না বাবা। এইভাবে নবী আমার শিখাতে লাগলে, আল্লাহ নবী শিখাতে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব বলতে লেগেছে, মুহাম্মদ যেটা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নি, আমাদের যে ধর্ম ব্যবসা, মানুষকে যে বোকা বানিয়ে অর্থকে আত্মসাৎ করা, এটা বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মাদের কথা মানা যাবে না। তারা স্বীকার করছে আমার নবী সত্য বলছে, তথাপি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে আমার নবীর বিরোধী করেছিল। আজও যারা আমার নবীর বিরোধী করে, তারাও জানে আমার রাসূল সত্য কথা বলেছে, কিন্তু তারা কেন মানতে চায় না? নবী বলেছে গরিবদের জুলুম করা যাবে না, পরের সম্পদকে দখল করা যাবে না, এতিমদের উপরে অত্যাচার করা যাবে না, নারীদেরকে ভোগের পাত্র বানানো যাবে না, এমন করে পরের সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না, মা বাপকে সম্মান করতে হবে, শরাব পান করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, মানুষের কাজ করে দিবার জন্যে তোমাকে সুদ নিলে চলবে না, তার জন্যে তুমি কিছু ঘুষ নেবে চলবে না। এই যে আমার নবী শিখিয়েছে, তারা দেখছে যদি মুহাম্মদকে মেনে নি, তাহলে এই অপকর্মগুলো আমরা করতে পারবো না। আজকে দিনেও তারা জানে মুহাম্মদ সত্য, শুধু নিজেদের অপকর্মকে বাস্তবায়ন করার জন্যে আমার নবীর বিরোধী করে। ঠিক না বেঠি? এ নজওয়ানেরা, ও দাদা পীরের প্রেমিকেরা, ও বুঝলে হবে না, বুঝার চেষ্টা করে, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাস ফুরিয়ে গেলে দাদাগিরি শেষ হয়ে যাবে। কাফন কপালে জুটবে কি জানি না, জানাজা হবে কি জানি না, গোসল কপালে জুটবে কি জানি না, কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। এত দাদাগিরি না দিয়ে বুঝার চেষ্টা করে, কেননা দুনিয়া আপনাকে অনেকভাবে তোলার চেষ্টা করবে, বিভিন্ন টোপ দিয়ে আপনাকে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, ওই দ্বারা আপনাকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে। আল্লাহ নবী কত কষ্ট করেছে শুনে রেখে দেয়। নবী আমার এইভাবে ওয়াজ করতে লেগেছে, একটা একটা করে মানুষ নবী পাকের দরবারে আসতে লেগেছে। কেউ নবী পাকের কথা শোনে, কিন্তু জালিমদের ভয়ে নবীর কথা কে মনে করে নিয়ে নবীর পাশে দাঁড়াবে সাহসটা কারো হয় না। এ যুবকেরা, তরুণেরা, আমার মুজাদ্দিদ জামান জিনার খানদানে আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি একদিন রাস্তা দিয়ে যায়, আল্লাহ নবী তিনাকে বলতে লেগেছে, আবু বকর রে, কেউ আমার কথা মানে না, তুমি কি আমার কথা মানবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন কি কথা বলতেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, আল্লাহ যারা কোনো ইলাহ নাই, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক এক এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনার বাপ মা ছেলে বলে নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তারও থেকে কেউ জন্ম নেয় না।
না, অর্থাৎ তিনার ছেলে স্ত্রী বলে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়। এ আবু বকর মেনে কি নেবে? হযরত আবু বকর কোনো প্রশ্ন না করে আমার রাসূলুল্লাহ নূরে হাতে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী নূর নবী দয়া নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেসেজটা দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে, পাথরের আঘাত একের পর এক আসতে লেগেছে, শরীর থেকে রক্ত ফিচকি দিয়ে বেরোতে লেগেছে, কাবার জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা, ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জমিনের উপরে সর্বপ্রথম যা রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেই খানদানের ছেলে শরীরে সেই রক্ত আছে। ইসলামের স্বার্থে বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা, আর সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা। এ যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, বাবারা শুয়ে রেখে দাও, যে রেখে দাও আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুগামী অনুসারীরা, আমার আবু বকর সিদ্দিককে এত মেরেছিল, আমার আবু বকর সিদ্দিক কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলে সেই দিন নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা, আবু জুলুদ বাসাইবার লোকেরা আমার নবীকে ছাড়ে নে গো, আমার নবীকেও তারা মেরেছিল। আল্লাহ নবীর নূর মুবারক থেকে, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে পবিত্র খুন ঝরতে শুরু হয়ে যায়। নবী পাক ও কাবার জমিনে পড়ে যায়। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে আছে, আর একদিকে রাসূলুল্লাহ অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখা রয়েছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। এ নওজওয়ানেরা, এত সহজে ইসলাম পৃথিবীতে আসে নে গো, এত সহজে জাহিলিয়াত প্রথা বন্ধ হয়ে যে শান্তি প্রচার হয়নি গো, এত সহজে মাকে মারা বন্ধ হয়নি গো, এত সহজে নারীগুলো জেন্ত পুঁতে দেওয়া বন্ধ হয়নি গো, এত সহজে মদ সমাজে বন্ধ হয়নি গো, এত সহজে সুদ বন্ধ হয়নি গো, এত সহজে খুন খারাপি বন্ধ হয়নি গো, এত সহজে হিংসা ব্যভিচারী বন্ধ হয়নি গো। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল, তারপরে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই নবীর উম্মত দাবি করে আমরা যদি শরাব পান করি বা শরাবীদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি সুদ খাই বা সুদখোরদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি মাকে মারি বা যারা মাকে মারে তাদেরকে সাপোর্ট করি, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি নারীদের ইজ্জত নিয়ে খেলা করি বা যেখানে খেলা যারা করায় তাদেরকে সাপোর্ট করি, যদি কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কোন ধর্ম কি শিখাচ্ছে আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসি না। তুমি যদি আমার নবীকে মেনে নাও, তাহলে তোমাকে তোমার নেতার জীবন আদর্শ জানতে হবে। আল্লাহ নবী নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে কাবার জমিনে অজ্ঞানে পড়ে আছে, সিদ্দিক আকবর অজ্ঞানে পড়ে আছে। সেই নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা হুজুরদের হাজারো হাজারো প্রিয় জান শহীদ হয়ে গেছে। বাপেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করে নবী আমার কত কষ্ট করেছে। বাপারা, মা খারাইতে মেশি নবী আমার দুনিয়ার জমিনে সে দাওয়াত দিলে, এ দুনিয়া মানুষেরা মানুষকে হত্যা করো না গো, মানুষকে কখনো জুলুম করো না গো। যার তোমরা জান দিওনি, যাকে তোমরা সৃষ্টি করোনি, তাকে তোমরা হত্যা করবে কেন? হ্যাঁ, তিনি জানিয়ে দিয়েছে এই 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 কাজ হলে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। তিনার হুকুম যারা নিজেরা কখনো আইনকে হাতে তুলো না, নিজেরা নিজেদের মাধ্যমে ফিতনা ফাসাদ করো না, মানুষকে হত্যা করে দিও না গো। সে যে কোনো ধর্মের হোক না কেন, মানুষকে ভালোবাসবে। আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে, আমার কোরআন কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখা যায় রাস্তা ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে। নবী আমার বুড়ির পাঁচ কাছে গেলে নবী আমার কিছুক্ষণ দেখতে লাগলো। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, বুড়ির দিকে একবার তাকায়, দ্বিতীয়বার তাকায় না, কেউ কোনো খোঁজ নেয় না, ভ্রুক্ষেপ করে না। দয়ার নবী আমার আগে 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 গেলে ওই বুড়ির পাশে গিয়ে বসলে, আল্লাহ নবীকে সাবন করে খোঁজ নিতে লাগলে। মা, কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছেন কেন? এখানে নোংরা রয়েছে, ধুলো জায়গাতে আপনি বসে আছেন কেন? ওই মহিলা বলে
বলেছিলেন, কে রে বাবা, কে তুই আমার খোঁজ নিচ্ছিস? এত মানুষ চলে গেল, কেউ খোঁজ নিল না, তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস? কখন তো তোকে দেখি না বাবা, কত সুন্দর তোকে দেখতে বাবা, কোথায় বাড়ি তোর, কি নাম তোর? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললেন, মা মনে করুন আমি আপনারই একটা সন্তান। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।